বলেন বলেন এখন আপনাদের কাছে আইছি খুশি মনে একটা বকশিশ দিতে আইছি। আপনার কাছে তো আমরা তো লাখ টাকা দাবি করছি না, আপনি খুশি মনে আমাদের একটা বকশিশ দেবেন, খুশি হয়েছে আপনার কাছে তো আমরা দাবি করছি। আচ্ছা এখন বলেন যে লেগে আপনারা কি ঈদে বাড়ি যাবেন নাকি এই জায়গায় ঈদ কাটাবেন? না, ঈদ আমাদের বাপ মা আছে, তাদের তো দেখতে হয়। আপনার কি বাপ মানে প্রত্যেকটা মানুষেরই বাবা মা আছে, মুখে টাকা থাকে সন্তানের রোজে। আমাদের বাপ মা আছে, আমাদের বাপ মা দেখতে হয় না? আমাদের বাবা মার তো দেখতে হবে, বাপ মা আমার কাছে যেতে হবে, বাবা মার কাছে যাই ঈদ কাটাবো। ওই জন্য আমরা ঈদের আগে আপনাদের কাছে। আপনাদের মানে আপনাদের বাড়িটা কোন জায়গায়? কুষ্টিয়া। কুষ্টিয়া জেলায় সদরে? হ্যাঁ, কুষ্টিয়া সদরে। আপনাদের বাসা? আমার বাসা একই জায়গায়, কুষ্টিয়া। একই জায়গায়। এই জায়গায় আপনারা কতদিন আছেন? এখানে আমি একটানা আছি 4 বছর। আসি যাই এরকম থাকে। আমাদের এক জায়গা তো ধরা বান্ধা থাকে, মানে এইখান থেকে আবার অন্য জায়গায় থাকেন? ঢাকা বলেন, তারপরে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, ঢাকা ঘুরে আসছি, ফরিদপুর ঘুরে আসছি, আমাদের ঝিনাইদহ জেলা, খুলনা, যশোর, কালীগঞ্জ, যেখানে বলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবেশে এই সমাজের যে এখনো যে আসলে ভাষায় প্রকাশ করাটা খুবই কষ্টকর। তারা আজকে মাতৃধারণ থেকে বঞ্চিত উপরলায় সৃষ্টি করছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক আপনাদেরকে আমি এতটুকুই আশ্বাস দিতে পারি যে সামনে যেহেতু কোরবানির ঈদ, আপনারা যে যতটুকু পারেন তাদেরকে অর্থ দিয়ে একটু সহযোগিতা করবেন, কারণ যে তাদের এই আয়ের উৎসটা এটাই। তো তারা যেহেতু জোর জবরদস্তি করছে না, সেহেতু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে তাদেরকে অবশ্যই আজ কিছু অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য, যেহেতু তার বাড়িতে মা বাবা ফ্যামিলি সবাই আছে, আর ঈদ মানে খুশি, এটা করে সবাই জানে। তো ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান কথা বলার জন্য।